নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। এই ভিডিও আপনার ঘরের সকল সমস্যা দূর করতে সাহায্য করবে। আজকের এই ভিডিওতে যা কিছু সমাধান থাকবে তা আপনার প্রতিটি সমস্যার সমাধান করবে। যদি আপনার সন্তান ভুল পথে চালিত হয়, যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, যদি আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা থাকে, যদি আপনার বাড়িতে পিতৃদোষ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, এখন সবার ঘরেই এই সমস্যা যে শিশুরা কথা শোনে না, পড়াশোনা করে না, ভীষণ খিটখিটে স্বভাবের হয়ে যায়। আপনার বাড়িতেও যদি একই সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এছাড়াও ঘরে যদি কেউ কারুর কথা না শোনে, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয়, ভাই ভাই বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, তাহলেও আজকের এই ভিডিও আপনার জীবন থেকে এই সমস্যা দূর করে দেবে। এছাড়াও আজকাল অনেকে মা বোনেরা অভিযোগ করেন তাদের স্বামী একদমই তাদের কথা শোনে না, যা খুশি তাই করেন। যদি স্বামী বা সন্তান অসৎ সঙ্গে পড়ে, খারাপ পথে চলে যায়, মদ্যপান করে, অবৈধ সম্পর্ক করে, আপনি বোঝাতে গেলে আপনার কথা শোনে না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর সমাধান অবশ্যই পাবেন। এছাড়াও এখন বেশিরভাগ বাড়িতে একটা সমস্যা থাকে, দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তেমন কোনো উন্নতি করতে পারে না, যার ফলে ঘরে অর্থের সমস্যা দেখা দেয়। ঘরে টাকা না থাকার ফলে অশান্তির পরিবেশ বিরাজ করে, মনে শান্তি থাকে না। এমন সমস্যা যদি আপনার সাথেও ঘটে তাহলে আজকের এই ভিডিও আপনার অনেক উপকারে আসবে। বন্ধুরা, আপনারা অনেকেই বাগেশ্বর ধাম সরকারের নাম শুনেছেন। এই বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনি প্রায় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিয়ে থাকেন। এই রকমই একটা সভায় তিনি তার ভক্তদের এই সব সমস্যার সমাধানের কথা বলেছেন। আমরা তার কাছ থেকে এই কথাগুলো শুনে খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমরা আপনাকে সবিস্তারে জানাবো, যদি আপনার স্বামী বা সন্তানরা আপনার সাথে একমত না হয়, ভুল সঙ্গে পড়ে, এমন কিছু কাজ করছে যা আপনাকে বিরক্ত করে, তারা মদ বা সিগারেট বা গুটখা অন্য কিছু খেয়ে তাদের কেরিয়ার নষ্ট করছে, অবৈধ সম্পর্ক করছে, কিন্তু আপনি যখন তাদের সাথে কথা বলেন তারা বিরক্ত হয়ে ওঠে, রেগে যায়, যার ফলে ঘরে অশান্তির সৃষ্টি হয়, তাহলে এর একটি খুব সুন্দর সমাধান রয়েছে যা আপনাকে করতে হবে। কি করতে হবে জেনে নিন। আপনাকে এক চিমটি কালো তিল নিতে হবে, ফুল নিতে হবে, তার সাথে নিতে হবে 1 ঘটি জল। এখন আপনাকে মহাদেবের যে কোনো মন্দিরে যেতে হবে। মহাদেবের মন্দিরের শিবলিঙ্গের পাশে আপনাকে এমনভাবে দাঁড়াতে হবে আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। এরপর শিবলিঙ্গের ওপর 1 চিমটি কালো তিল অর্পণ করুন, তারপর ফুল অর্পণ করুন, তারপর 1 ঘটি শুদ্ধ জল অর্পণ করতে হবে। জল ধীরে ধীরে অর্পণ করবেন যাতে কালো তিল পড়ে না যায়। পড়ে গেলেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কালো তিল কোনটি। এই কাজটি করার সময় আপনাকে এই মন্ত্র জপ করতে হবে, ওম শ্রমভেশ্বর মহাদেব, ওম শ্রমভেশ্বর মহাদেব, ওম শ্রমভেশ্বর মহাদেব, এভাবে বারবার বলতে হবে। এরপর আপনাকে শিবলিঙ্গের ওপর থেকে 2টি কালো তিল তুলে নিতে হবে। এরপর আপনাকে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে, এই তিল আমি ঔষধ রূপে নিয়ে যাচ্ছি, আমাদের বাড়িতে সুখ শান্তি থাকুক, আমাদের বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যাক, আমার স্বামী সন্তান খারাপ পথে চলে গেছে, তারা যেন ঠিক পথে ফিরে আসে। এভাবে প্রার্থনা করে
2টি কালো তিল নিয়ে ঘরে ফিরে আসুন। এরপর এই কালো তিল খাবারের সাথে, চায়ের সাথে বা জলের সাথে মিশিয়ে আপনার স্বামী বা সন্তানকে খাওয়াতে হবে। আপনি গোটা তিল খাওয়াতে পারেন বা বেটেও খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এর ফলে স্বামী বা সন্তান যে আপনার কোনো কথা শোনে না, খারাপ কাজ করে, তারা আপনার কথা শুনবে এবং সৎ পথে ফিরে আসবে। এতে আপনার পরিবারেও সুখ শান্তি ফিরে আসবে। তবে মনে রাখবেন, যে কোনো শনিবার দিন আপনাকে এই প্রতিকারটি করতে হবে। এবার জেনে নিন দ্বিতীয় প্রতিকার দূর করার উপায়। যদি পূর্বপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। যদি পিতৃদোষ থাকে তবে প্রথমত জীবনে অর্থের অভাব হবে, পরিবারে ঝগড়াঝাটি হবে, অশান্তির পরিবেশ থাকবে, পরিবারে উন্নতি থাকবে না। এই সব কিছু দূর করার জন্য আপনাকে শনিবার অশ্বত্থ গাছের পুজো করতে হবে। এতে আপনার পূর্বপুরুষেরা খুশি হবেন। আমি আপনাকে 3টে জিনিস বলবো যা আপনাকে করতে হবে শনিবার। দেখুন, প্রথমে স্টিলের পাত্রে 2 চামচ কাঁচা দুধ এবং বিশুদ্ধ জল মিশিয়ে অশ্বত্থ গাছের মূলে অর্পণ করুন। ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করতে হবে। এতে আপনার জীবনে মা লক্ষ্মীর বাস হবে। এরপর আপনাকে অশ্বত্থ গাছের মূলে সরিষা তেলের প্রদীপ জ্বালাতে হবে। তবে মনে রাখবেন, এই প্রদীপ যেন গোল হয়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এমন গোল প্রদীপ জ্বালানো হয়। এরপর আপনাকে অশ্বত্থ গাছের নিচে যে কোনো মিষ্টি জিনিস যেমন চিনি, গুড়, বাতাসা বা মিছরি যত কমই হোক না কেন পিঁপড়েদের জন্য রেখে আসতে হবে। এতে আপনার পূর্বপুরুষ খুব খুশি হবে এবং আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর হবে, রোগ বালাই দূর হবে, বাড়িতে মারামারি ঝগড়া বন্ধ হবে, উন্নতির পথ খুলে যাবে। এই প্রতিকার যে কোনো শনিবার করতে হবে। এবার তৃতীয় প্রতিকার জেনে নেওয়া যাক। এই প্রতিকার করার জন্য আপনার প্রয়োজন কিছুটা নিখুঁত আতপ চাল, 1 চিমটি কালো তিল এবং 1 মুঠো ধান। এই 3টি জিনিস আপনাকে একটি বাটিতে রাখতে হবে। এরপর শনিবার রাতে যখন বাড়ির সকল সদস্যরা বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাবে, তখন আপনাকে শুদ্ধ বস্ত্র পরে ঘরের প্রধান দরজার বাইরে কোথাও বাটিটা রেখে দিতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘটি জল এবং সেই বাটিটা নিয়ে মহাদেবের মন্দিরে যেতে হবে। সেখানে উত্তর দিকে মুখ করে সেই আতপ চাল, কালো তিল ও ধান শিবলিঙ্গে অর্পণ করে তার ওপর জল অর্পণ করতে হবে। এরপর শিবলিঙ্গ থেকে 3টি আতপ চাল ও 3টি ধান ও 3টি তিল তুলে বাড়িতে আসতে হবে। এরপর একটি লাল কাপড়ে সেই কালো তিল, আতপ চাল, ধান বেঁধে টাকা রাখার জায়গায় রাখতে হবে। এমনটা করলে আপনার ঘরে কখনোই টাকা পয়সার অভাব হবে না। টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা আপনার বাড়িতে আসবে না। মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবেন। আপনার যদি কোনো দোকান বা ব্যবসা থাকে তাহলে সেখানেও এই উপায়টি করতে পারেন। এতে করে আপনার দোকান বা ব্যবসা ভালো চলতে থাকবে। তাহলে বন্ধুরা, আশা করি বাগেশ্বর ধাম সরকারের বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জয় শ্রী বাগেশ্বর ধাম সরকারের জয় নামটা অবশ্যই লিখুন, যাতে শ্রী বাগেশ্বর ধাম বালাজির আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে।